এনামুল হক বিজয় আমাদের জাতীয় প্লেয়ার। এনামুল হক বিজয়কে ঘিরে আমাদের অনেক প্রত্যাশা থাকে। তিনি এমন না যে ন্যাশনাল টিম থেকে একদম আউট হয়ে গেছে, তার বয়স শেষ হয়ে গেছে, তিনি কখনোই ন্যাশনাল টিমে ফিরবে না। ব্যাপারটা কিন্তু আসলেই এমন না। কারণ তিনি যে কোনো মুহূর্তে ন্যাশনাল টিমে আসতে পারে, কারণ ন্যাশনাল টিমের প্যানেলের প্লেয়ার তিনি। যদিও বিসিবি থেকে চুক্তিবদ্ধ প্লেয়ার তিনি না, তারপরও তাকে কিন্তু ন্যাশনাল টিমে আনা হয়, কিন্তু তিনি তার পারফরমেন্সে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে। এখন কথা হচ্ছে এনামুল হক বিজয়কে নিয়ে যে খবরটা রটছে গণমাধ্যমে, তার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা, তিনি বিদেশে যায়, দেশ ছাড়তে পারবে না, তিনি হচ্ছে ফিক্সিংয়ে সন্দেহ, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আসলে এই খবরগুলো যখন একজন ন্যাশনাল ক্রিকেটারকে নিয়ে করা হয় এবং সেটা যদি বিসিবি স্বীকার না করে, তখন আপনি কাকে বিশ্বাস করবেন? বিসিবিকে বিশ্বাস করবেন নাকি সাংবাদিককে বিশ্বাস করবেন? বিসিবিকে দোষ দিবেন নাকি সাংবাদিকদের দোষ দিবেন? এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হইতেছে এবং এনামুল হক বিজয় সেখানে তার প্রতিক্রিয়া জানাইছে যে তিনি অবশ্যই আইনগত ব্যবস্থা নিবে, এই ধরনের নিউজকে তিনি কোনোভাবেই মেনে নিবে না। আমার মনে হয় যদি বুকে সৎ সাহস থাকে তাহলে একজন মানুষ কিন্তু সত্য কথাই বলবে। না, এখানে আমিও কোনো সাফাই গাইতেছি না, আমিও কোনো বলতেছি না যে এনামুল হক বিজয় একদমই নির্দোষ। তবে হ্যাঁ, সত্য প্রমাণ ছাড়া কখনোই একটা ব্যক্তিকে এই ধরনের প্রশ্ন বা আঙ্গুল তোলানো যায় না। কারণ আমি মনে করবো এনামুল হক বিজয় যদি ফিক্সিংয়ের সাথে জড়িত হইতো, তাহলে এভাবে দিনের পর দিন এনামুল হক বিজয় পারফরমেন্স করতো না। একটা 100, তারপর 70+ রান, 80+ রান, হ্যাঁ 50, এতগুলা রান নিয়ে সর্বোচ্চ রান গেটার বিপিএলে হইতো না। আর সর্বোচ্চ রান গেটার এমন পারফরমেন্স করে একটা প্লেয়ার সবসময় ন্যাশনাল টিমের জন্যই করে। আর ন্যাশনাল টিম থেকে বের হয়ে হ্যাঁ এনামুল হক বিজয় এমন একটা পারফরমেন্স করে ফিক্সিংয়ের সাথে জড়িত হবে, এটা আমি বিশ্বাস করি না। সো দেখা যাক কে সত্য কে মিথ্যা, কাকে বিশ্বাস করবেন, শেষ পর্যন্ত গিয়ে ব্যাপারটা আসলে কি দাঁড়ায়।